এই যে দেবতারা, তারা কর্মফল তৈরি করতে পারে না। পশু পক্ষী এরা কর্মফল তৈরি করতে পারবে না। তৃণগুল্ম লতাদি এরা কর্মফল তৈরি করতে পারবে না। এরা হচ্ছে কর্মফল ভোগ করার জন্য এদের জন্ম। আর তার থেকে যারা উন্নত চেতনার বিকশিত হয়েছে তারা হচ্ছে মানুষ। সেই মানুষই হচ্ছে যেমন তার পূর্বকৃত কর্মফল ভোগ করতে পারে, আবার নতুন করে কর্মফল তৈরিও করতে পারে। যেমন অজামিল, পূর্বজন্মের তার কিছু ভালো ছিল, সেই জন্য কর্মফল ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আর ভগবানের জন্য পুষ্প তুলসী আদি চয়ন করবার কার্য করত। কিন্তু আবার নিজের স্বতন্ত্রতার অপব্যবহার করে, গুরুজনদের আদেশকে লঙ্ঘন করে যখন শূদ্রাণীতে আকৃষ্ট হলো, বাস তখন সে আবার তার খারাপ কর্ম তৈরি করে নিল। আবার ঋষির কৃপাতে যখন সাংকেতিক নামাভাস করল, মহৎ কৃপা, মহৎ কৃপাটা খুব দুর্বার গতিতে কাজ করে। কারণ যেভাবে কার্য করেছিল তার অনেক নরক যন্ত্রণা ভোগ করার কথা। কেননা ব্রাহ্মণ কন্যার পানি গ্রহণ করেছিল, তাকে পরিত্যাগ করায় সে নিজে আত্মহত্যা করল। যে আমার পতি আমাকে বাদ দিয়ে একটা পতিতা বলতে গেলে তার ঘরে গিয়ে জঙ্গলে বাসস্থান করল। অতএব আমার এই মুখ আর আমি জগৎকে দেখাবো না, এই বলে সে আত্মহত্যা করল। ওই আত্মহত্যার পাপের ফলটাও তো ওর কাছে এসেছে, ওর জন্য আত্মহত্যা করেছে, সে তো ভোগ করবেই। এছাড়াও তার স্বামী তো মুখ্য কারণ। তারপর ঠাকুরের সেবা করেছিল, সেবাটাও বন্ধ করে দিল। ফুল পুষ্প তুলসী চয়ন সেটা বন্ধ করে দিয়ে শূদ্রাণীতে আসক্ত হল। কিন্তু ওই যে পূর্ব জীবনের যে প্রারব্ধ কর্মের মধ্যে যে ভালো, যে ওই পুষ্পাদি চয়ন করে যেটুকু কাজ করেছিল, সেটাও তার ভালো ফল ভোগ হবে। সেই ভালো ফলটা ভোগ করার জন্যই ভগবান ভক্তকে প্রেরণ করলেন। আর যখন প্রেরণ করলেন তখন তার স্ত্রী বলছে, দেখুন আপনি রিসিভার এই ভুল পথে চলে এসছেন, এটা একটা দস্যুর কুটির, শীঘ্র বেরিয়ে যান, তা না হলে আপনাকে মেরে আপনার হাতে যে কুমণ্ডলটা আছে ওটাও সে নিয়ে নিবে। এই আমার ঘরে যত দেখছেন কুমণ্ডলু যা কিছু সব চিমটে যা কিছু, আর সাধুর দণ্ড যা কিছু দেখছেন, বা পথিকের যত রকমের ছিনতাই করে মানুষকে মেরে ফেলে এইসব করে নিয়ে এসছে সব। আর তাই এই রাস্তায় কেউ আসে না, অন্য পথ দিয়ে ফিরে যায়। তখন আমার স্বামী কি করে না, ধনুক, বর্ষা এবং খুব সুতীক্ষ্ণ ধারালো কুঠার নিয়ে জঙ্গলে শিকারের জন্য যায়। বাঘ মেরে ফেলে তার মাংস আর চামড়া নিয়ে আসে, ভল্লুক
শুকর, হরিণ এইসব মেরে ফেলে, আর হরিণের চামড়াও নিয়ে আসে। তো আপনার যদি বাঘের চামড়া দরকার হয় তো বলুন, আমি দিচ্ছি, তাড়াতাড়ি চলে যান। আর না হলে যদি হরিণের চামড়া দরকার তাও বলুন, চলে যান, তাড়াতাড়ি নিয়ে। শুদ্রাণী বলছে। আর এই সমস্ত কথোপকথন হতে হতে এখন সেই দস্যু বেশধারী একবারে সেই রকম বাঘের চামড়া পরে আর বর্ষা, তীর, ধনুক, কুঠার, আর তার কতগুলো শুকরের চামড়া, কতগুলো হরিণের চামড়া, কতগুলো বাঘের চামড়া, আর সেই বাঘের মাংসের ঝোলা করে পেটটাকে বাঘের চামড়ার মধ্যে ঝোলা করে নিয়েছে, নিয়ে এসে হাজির হচ্ছে। আর দেখলো যে এইরকম আকৃতি, তখন তার স্ত্রী বলছে, আপনাকে বললাম সাধু বাবা, আজ আপনার জীবন ফিরে পাওয়া যায়। কেন? তিনি গিয়েছেন সেখানে ভগবত ইচ্ছাতে কৃপা করবার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি কোনো কিছু প্রার্থী নই। তখন অন্য পথে বেরিয়ে গেলেন, বললেন যে তোমার আমি দেখতে পাচ্ছি গর্ভে একটা সন্তান আছে, এটা 10ম সন্তান তোমার, তার নামটা নারায়ণ রেখো। আচ্ছা ঠিক আছে, আমিও আমার স্বামী আসুক, তারপরে তখন যদি সে রাজি হয় তাই হবে, আমার একার সাথে তো হবে না। আর তার স্বামী যখন সেই গেট থেকে ওই পর্যন্ত আসলো, তখন তো সাধু অদৃশ্য হয়ে গেছেন ওখান থেকে তার অবস্থা দেখে। তখন বলছে, ওই সাধুটা কি বলে গেল, কি জন্য এসেছিল এখানে, তাকে আর একটু আটকে রাখতে পারলে না, তার কাছে যা থাকছিল সব ছিনে নিতে পারতাম। বলে না, সাধু কোনো কিছু অন্যায় করার জন্য আসে নাই, বা আমার রূপে মুগ্ধ হয়েও আসে নাই, আমার গৃহেও প্রবেশ করেন নাই, আমি আসনও দিই নাই, শুধু এইটুকু কথা বলে গেলেন যে মা তুমি এক কাজ করো, তোমার গর্ভের যে সন্তানটা আছে আগেরগুলোর তো নাম তোমাদের ইচ্ছা মতো দিয়েছ, অন্তত এটি যে এ সন্তানরা জন্মগ্রহণ করবে এটাকে নারায়ণ নাম রেখো। এটা পূর্ব জীবনের তার ওই যে প্রারব্ধ কর্ম কিছু ভালো ছিল, যার জন্য এইরকম অপবিত্র জায়গাতেও ভগবান সাধুকে প্রেরণ করলেন। এইরকম অপবিত্র স্থানে কি সাধুরা আসে কেউ? কিন্তু তার পূর্ব জীবনের সুকৃতির, ওই জন্য সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতির পূর্ব সঞ্চিতই বলেছেন। সৎসঙ্গটা পূর্ব জন্মার্জিত সুকৃতি থাকলেই সৎসঙ্গ হয়, পূর্ব জন্মার্জিত দুষ্কৃতি থাকলে অসৎসঙ্গ হয়, অসাধু সঙ্গ হয়। এই যে কতকগুলো ছেলে মেয়েদের দেখা যায় কি করছে, আজকাল দেখা যায় যে বাচ্চা বাচ্চা মেয়েরা সিগারেট খাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা মদের বোতল ধরে খাচ্ছে, আর রাস্তায় কত রকমের কিসব কিসব করছে সব। এগুলো তার পূর্ব জন্মার্জিত প্রারব্ধ, সে তৈরি করছে। আবার কোন কোন ঘরে দেখবেন যে ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা এসে ভগবানকে কত তাদের শ্রদ্ধা নিবেদন করছে। সেদিন একটা বাড়িতে বললো একটা ছেলে জন্মেছে, তাকে ডাক্তার বলেছে যে মাছ আর ডিম তাদেরকে অল্প অল্প করে খেতে দিতে। বলছে যে ডিম তো দূরের কথা, মাছের কিছু জিনিস ভাতের সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে টেকে দিলেও সে বমি করে দেয়। কিছুতে খাওয়াতে পারছে না, আর চিৎকার করে কাঁদতে থাকে ওই সমস্ত খাবার। তার মানে কি? তার মানে হচ্ছে তার পূর্ব জন্মার্জিত সংস্কারটা কিছু ভালো ছিল, সেই জন্য সেই যে প্রারব্ধ কর্ম চলছে জন্মের থেকে,
সেটা তাকে ভালোর দিকে গাইড করছে। কিন্তু যেহেতু স্বতন্ত্র শক্তি দেওয়া ছিল, সেই জন্য এই অজামিল স্বতন্ত্রতার অপব্যবহার করল। নিজের স্ত্রীর প্রতি অনুরাগযুক্ত না থেকে সে তখন শূদ্রাণীর রূপেতে আকৃষ্ট হলো। সেখানে ঘর বেঁধে তাকে উপলক্ষ করে পরপর 10টা পুত্রের জন্ম দিল। শেষে আবার ওই যে একটু আগে কাজ সুকৃতি ভালো থাকার জন্য যে কিছু কাজ করে গেছে ভগবানের জন্য, তখন ভগবান দেখলেন এটা কি পতিত হয়ে যাবে, বলেছেন না অপিচেত সুদূরাচার ভজতে মমন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিসাব না। ওটা তো বললাম না, গীতাতে বলেছেন যে যদি ভালো কার্য কেউ কিছু করে থাকে আমার জন্য, তাহলে সে ভালো কার্যের ফলটা কখনো নষ্ট হবে না। মনে আসছে না শ্লোকটা, যাই হোক, তো সেই কর্ম তাকে সহায়তা করবেই। ওই যে প্রারব্ধ কর্ম ভোগ করতে করতে ওই যে স্বতন্ত্রতার অপব্যবহার করলো, তো তার জন্য ওই ঋষির অঙ্গেতে জ্বালা সৃষ্টি হলো, লোমশে। তখন ঋষি সমাজ বললেন যে কোনো যদি কর্মচণ্ডাল ব্রাহ্মণ কুলে জন্মেছে, কিন্তু কর্মচণ্ডালের গৃহে যদি একটা অন্ন আপনি খেতে পারেন, তাহলে আপনার অঙ্গের এই পুড়ে যাচ্ছে সর্বাঙ্গ চলে যাবে। কেন? এই ভগবত ইচ্ছাতে হলো। সেই জন্য তিনি এখানে আসলেন। আর বললেন, যখন প্রার্থনা শুনলেন তখন, বাবা আমাদের এত পাপের মিশ্রিত অন্ন, যে পাপের ফলে আমরা জীবনযাপন করছি, আমাদের হাঁড়ির অন্ন বেশি হয়ে গেলে যেটুকু ফেলে দিই, ফেলে দিলেও ওটা পিপিলিকাও পর্যন্ত খায় না। আপনি সাধু বাবা, আপনি তাই পাবেন? বলে হ্যাঁ, তুমি একটা, শুধু একটা গনে, বেশি না, একটা অন্ন আমাকে দাও। বাস, এদিকে তার অন্ন তো পেলেন, তার উপকার তো করে যেতে হবে। তখন কি উপকার করবেন? ভগবত প্রেরিত হয়ে তিনি এসছেন। ভগবানের প্রেরণা হলে তো সাধু সান্নিধ্য আসে না। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখানো, তার ভগবানের কৃপাটা হলো, তাহলে গুরু রূপে তিনি তাকে প্রেরণ করেছেন। তখন বললেন যে ঠিক আছে, তোমাকে আমি আবার কি দেব, তোমার গর্ভের সন্তানের নামটা একটু নারায়ণ রেখো। মানে যেভাবে পাপ করে আছে, কর্মচণ্ডাল ছিল ব্রাহ্মণ, কিন্তু এখন এইরকম ভাবে সমস্ত চণ্ডালের মতো কার্য করছে। কান্ন কুব্জ দেশে দাসীপতি অজামিল বলছে, ধর্মপত্নীপতি বলে বলে বলছে না, দাসীপতি। শূদ্রাণীকে দাসী শব্দ প্রয়োগ করেছেন ভাগবত। তো সেই নারায়ণ নামটাই তার কি করলো, পরজীবনের রাস্তাকে, প্রারব্ধকে এখানে সুকৃতিতে পরিণত করলো। যখন সুকৃতিতে পরিণত করলো, যত পাপ কার্য করেছিল, ওই যে নারায়ণ এসো, নারায়ণ বসো, নারায়ণ খাও, নারায়ণকে দাও, দেখি নারায়ণকে স্নান করাই, ইত্যাদি ইত্যাদি নানা রকম কম বেশি নারায়ণ নাম তো মুখে উচ্চারিত হয়েছে। ওইটাই ভগবানের সাংকেতিক নামাভাস হয়ে। কেন? সাংকেত্যং পরিহাস্যং বা স্তোমং
হেলনে মবচ ভিগুবর নরমাত্রম তারয়েত কৃষ্ণ নাম। সাংকেতিক নামাভাস, ভগবানের জন্য নাম বলেনি, তার ছেলেকে উদ্দেশ্য করে নাম বলেছে। এটা সাংকেতিক নামাভাস। কেউ পরিহাস চলে বলে, দেখে বলে, সাধুরা দেখে বলে না, অনেক পরিহাস করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটাতেও তার ফল হয় শুভ, তাতেও কর্মফল নষ্ট হয়। অবহেলা করে এইটুকু হরে কৃষ্ণ 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 হরে হরে, এইসব তাতেও হয়। আর ওই যে উত্তরের নামোপচারে যে নামটা হলো, এটা নামাভাস হয়ে যাওয়ার জন্য, সেই নামাভাসটাই সমস্ত কর্ম দুষ্কর্মের ফলটাকে নষ্ট করে। নামাভাসে মুক্তি, নামাভাসে তো মুক্তি হয়ে যাবে। যার জন্য হরিদাস ঠাকুরের সঙ্গে সেই ব্রাহ্মণের যখন কথা হলো কি নামাভাসে মুক্তিটা কে বলছে, আর তখন হরিদাস ঠাকুর বললেন যে যদি নামাভাসে মুক্তি না হয় তাহলে আমি আমার নাক কান ফেটে ফেলে দেবো, শাস্ত্রীয় সিদ্ধান্ত হরিদাস ঠাকুর। আর কিন্তু তার পরের দিন যে তার সঙ্গে তর্ক করেছিল, তার নাকটা কুষ্ঠ রোগেতে আক্রান্ত হয়ে যে নাক কান টান খসে পড়ে যাওয়া, পোকা টোকা হওয়ার মতো পোকা হয়ে গেল। তারপরে তিনি হরিদাস ঠাকুরের কৃপা লাভ করে স্বীকার করলেন, হ্যাঁ নামাভাসেই মুক্তি হবে। এটা হলো সাংকেতিক নামাভাস। তো সুতরাং তাহলে ভগবানের ভক্তি লাভ করবার মূলটা কোথায়? সাধু সঙ্গ, মহৎ সঙ্গ। মহৎ সঙ্গ বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। মহৎ কৃপা ছাড়া কোনো কর্মেতে শ্রদ্ধা আসবে না। আর কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসারের প্রবৃত্তি নষ্ট হবে না। কেন? সংসারের প্রবৃত্তি নষ্ট না হলে সেখানে কৃষ্ণ ভক্তি আসবে না। এই জন্য সংসারের পার হই ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চালে। যারা ভক্তির সাগরে ডুব দিতে চায়, ভগবত অমৃত আস্বাদন করতে চায়, তাহলে সংসারকে অতিক্রম করে, সংসারের বাসনাকে অতিক্রম করে ভক্তি রসেতে তার জীবনকে আপ্লুত করে। তাহলে তার মূল কোথায় না, সে ভজুক নিতাই চাঁদে। নিত্যানন্দ দত্তের ভজন করার কথা বলেছে। তার মানে নিত্যানন্দ দত্ত মানেই সেখানে একাধারে ভগবত তত্ত্ব, একাধারে গুরু তত্ত্ব। এই জন্য ভগবান উদ্ধবকে বললেন আচার্য মাং বিজানিয়া, আচার্যকে তুমি আমি বলেই জানবে। নবমান্যতে কখনো অবমাননা করবে না, ন মর্তবুদ্ধ্যা, মর্ত বুদ্ধি করবে না। কেন? সর্বদেবময়। আবার তো বলছেন সমস্ত দেবতার অধিষ্ঠান শ্রীগুরুতে। এতগুলো কথা বলে সতর্ক বাণী দিচ্ছেন সাধক, ভগবান নিজ মুখে বলছে। কিন্তু সেখানে আচার্য হচ্ছেন ভগবানের। তিনি আচার্যকে প্রতিষ্ঠিত করবার জন্য এই কথাটা বললেন, কিন্তু যাতে করে মানুষের মর্ত বুদ্ধি না আসে। তিনিও দেখছেন, আমিও দেখছি, তিনিও খাচ্ছেন, আমিও খাচ্ছি, তিনিও বাথরুমে যাচ্ছেন, আমিও যাচ্ছি,
তো তো একই, তো পার্থক্য কোথায়? এই বুদ্ধিটার থেকে যাতে, একে বলে প্রাকৃতিক জড় বুদ্ধি, জড় বুদ্ধির থেকে যেন চিন্ময় বুদ্ধিটা আসে মহতের প্রতি, সেই জন্য ভগবান নিজে বললেন আচার্য মাং বিজানিয়াত। তার মানে আচার্যকে তুমি আমার মতনই জানবে, আমার মতো। রামকে দেখতে ঠিক শ্যামের মতো, কিন্তু রাম আলাদা, শ্যাম আলাদা, দুটো সত্তা। কিন্তু সত্তা দুটো দেখতে কিরকম? রামকে দেখতে, রাম নামক ছেলেটিকে দেখতে ঠিক শ্যামের মতো। রামের সত্তা পৃথক, শ্যামের সত্তা পৃথক। তেমনি আচার্যকে আমার মতোই জানবি। ভগবানের সত্তা পৃথক, আচার্য সত্তা পৃথক। এইটা মানুষ বুঝতে না পারে, ওকে ভগবান তো বলেছেন আচার্য ভাঙ, আচার্যকে আমি জানবি। আর তাহলে তো যখনই আচার্যের দর্শন হলো তখনই তো ভগবত দর্শন হয়ে গেল, আর কি সাধনা করবে? যদি এই শ্লোকের মধ্যে যদি আচার্যকে আমি বলে জানবে যদি হয়, তাহলে আচার্যের দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে তো ভগবত দর্শন হয়ে গেল। তার অনন্ত জীবনের সাধনার পূর্ণ ফল তো ভগবত দর্শন। কিন্তু তা নয়, তিনি ভগবানের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। গুরু মহারাজ বলতেন কিং, a king and a representative of a king, but he is not a king. রাজার প্রতিনিধি, রাজার সত্তা পৃথক, প্রতিনিধি সত্তা পৃথক। তেমনি ভগবানের সত্তা পৃথক, গুরু সত্তা পৃথক। কিন্তু গুরুর সঙ্গে এত ফাইন ডিফারেন্স, ভগবান সেখানে বললেন যে অতি সূক্ষ্ম পার্থক্য থাকার জন্য, কারণ তিনি তো শক্তি দিয়ে পাঠিয়েছেন, সেখানে তিনি আমার মতন এই কথা উল্লেখ করেছেন। রামের বাড়িটা শ্যামের বাড়ির মতন, দেখতে কিছুটা সিমিলারিটি আছে, এই কথাটা বলতে চেয়েছে, কিন্তু সত্তা দুটি। তাহলে এখানে বলছেন শ্রী ভগবান, এই জগতে জীবেরা তাদের নিজ নিজ নির্দিষ্ট প্রারব্ধ কর্মফল ভোগ করতে বাধ্য হয়। যেহেতু মানুষদের স্বভাবজাত ভাগ্য ইন্দ্র কোনোভাবেই পরিবর্তন করতে পারেন না। ইন্দ্রের ক্ষমতা নাই যে মানুষের প্রারব্ধের কোনো পরিবর্তন করবে, যেটা করে এসছে। কিন্তু শ্রী ভগবানেতে সেটা সম্ভব, শ্রীকৃষ্ণতে সেটা সম্ভব, অভিন্ন কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুতে সেটা সম্ভব। জগাই মাধাই গো মাংস থেকে আরম্ভ করে, মদিরাবান থেকে আরম্ভ করে, দুশ্চরিত্র থেকে আরম্ভ, লম্পট থেকে বৃত্তি থেকে আরম্ভ করে কি না কার্য করেছে, হেন দুষ্ট কার্য নাই যাহা তারা করে নাই। ব্রাহ্মণ হয়ে গোমাংস আহার করেছে। কিন্তু মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুর কৃপা হলো, তখন মহাপ্রভু বললেন যে প্রভু কহে তোরা যদি আর না করিস পাপ, বল এক্সেপশনাল গ্রেস। আর যদি না করিস, বাস এরা একবারে শরণাগত হয়ে হাত জোড়ো করে পায়ে ধরে পড়ে বলল, জগাই মাথায় বলে আর না রে বাপ, যা করে ফেলেছি আর করব না। যে সুদর্শন যার আহ্বানে চলে আসেন, এতদিন মনে করেছিলাম শচী পিসির ছেলে সামান্য নিমাই পণ্ডিত, কিন্তু যার আহ্বানে সুদর্শন চলে আসেন, তাহলে ইনি বিষ্ণু, আর করব না, বাস তারা কি পালন করে ফেলল। এত যে পাপ কার্য করেছিলেন, তার পরিবর্তে মদের ভাণ্ড নিয়ে প্রহার করল। কিন্তু নিতাই আমার দয়ার ঠাকুর বলেছেন না, বাস তার যেহেতু দয়াটা হয়ে গেল, তখন আর ভগবান দয়া না করে থাকতে পারলেন। ভগবানের ক্রোধ হয়ে গেছে, মহাপ্রভুর ক্রোধ হয়ে গেছে।
চক্র 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 বলি পুরো ডাকে ঘনে ঘন, একবারে ক্রুদ্ধ হয়ে চক্র আসলেই সুদর্শন ছেদন করে। চক্র এসে হাতের কাছে ঘুরছেন, সুদর্শন চক্র। যদি মহাপ্রভু বলেন যে ছেদন করে দাও, তখন তারা ভীত সন্তুষ্ট কম্পিত হয়ে গেছে, আর নিত্যানন্দ চরণে পড়ে গেছে, রক্ষা করুন রক্ষা করুন। নিত্যানন্দ তখন বললেন, তুমি তো বলেছ রাম আদি অবতারে কোথে নানা অস্ত্র ধরে অসুরের করিলে সংহার, এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে চিত্তশুদ্ধি করিবে সবার, বলো নাই? রাম অবতারে, নৃসিংহ অবতারে, কৃষ্ণ অবতারে এই সমস্ত যা কিছু করেছ, অস্ত্র ধরে সবকে মারামারি করে কাটাকাটি করে শেষ করে দিয়েছ, কিন্তু এবারে তো তা করবে না তুমি বলেছ। এই লীলাতে তুমি তো বলেছ এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে চিত্তশুদ্ধি করিবে সবার, বলো নাই? এই সংকল্প করে তুমি এসছ। হ্যাঁ, তা করবে। এই জন্য অসুরের আসুরিক বৃত্তিটাকে, দুরাত্মা বৃত্তিটাকে পরিবর্তন করে দিলেন নিত্যানন্দ কৃপাতে, হয়ে গেল। ব্যাস, মহাপ্রভু কৃপাপ্রাপ্ত হয়ে গেল। এই জন্য বলেছেন যে যেহেতু মানুষের স্বভাবজাত যে প্রারব্ধ বা ভাগ্য ইন্দ্র কোনোভাবেই পরিবর্তন করতে পারেন না, ইন্দ্রের কোনো সাধ্য নাই পরিবর্তন করার, এটা কখনই তার পক্ষে সম্ভব নয়। তাহলে মানুষ তাকে কেন পুজো করবে? মানুষ পুজো করে কেন? ভালোর জন্য তো। মানুষ ভগবানের পুজো করে কেন? যাতে তার মঙ্গল হয়। বলে ইন্দ্র হচ্ছেন একজন সামান্য ভারবাহী দেবতা, অধীনস্থ কর্মচারী, সাবঅর্ডিনেট ওয়ার্কার অফ সুপ্রিম। তো সুতরাং সেখানে তার কোনো ক্ষমতা নেই, সুতরাং সেখানে তার পুজো কিসের জন্য করবে মানুষ? এই বলে এইভাবে সমস্ত যুক্তি প্রদর্শন করে চলেছেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরিহর হর যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুরাণ আর এই ছয় গোসাই যার তার দাস আর তা সবার পদরে নমর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনেবার আমার জনমে জনমে হয় এই অভিলাষ ছয় গোসাই যাবে ব্রজে কইলাবাস
কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনে আর গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গোকুল হরি স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তো মহত হয় ন্যায় বিক্রম এই শ্লোকটা গীতাতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায় তারা গীতা মনে আসছে ন্যায় বিক্রম প্রত্যব্যয় না বিদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তো মহত হয় অল্প যদি আমার জন্য কেউ কিছু করে থাকে বলে তাহলে মহাভয়রূপ কাল তার কিছু করতে পারবে না মহাভয় থেকে ত্রাণ লাভ করবে না উদ্ধার হবে এই জন্য এত মহাপাপাদি সমস্ত কিছু কার্য করেও অজামিল তারপরে বিষ্ণুদূতগণের উপদেশ শুনে হরিদ্বারে গিয়ে 2 বছর ভোজন করলেন বাস তারপরে সুবর্ণ বিমানে চড়ে যাত্রা করলেন গোলকধাম ন্যায় বিক্রম অনুশাস্ত প্রত্যব্যয় ন বিদ্যতে অপশ্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী শ্রী রাধা রাধা মন্দির ধামেশ্বর শ্রী গৌর সুন্দর শ্রী জগন্নাথ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा सान्ध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय जगत गुरु श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय अपार सृजनंदन श्री गौर सुंदर की जय सपार सत श्री प्रभुपाद की जय रूपान गुरु वर्ग की जय ग्रंथराज श्रीमद भागवतम की जय श्रोता भक्त वृंद की जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल।